আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আজকে দক্ষিণবঙ্গে আসতে চলেছে বৃষ্টি। দুপুর পেরোতেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। এইদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে, আবারও আসবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে চলছে বলতে গেলে এদিকে মালদা এবং দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। এদিকে উপরের দিকে 5টি জেলায় বৃষ্টিপাত সেরকম না চললেও হয়তো আসবে বৃষ্টিপাত। তবে এদিকে বাংলাদেশ সহ এদিকে দিনাজপুর মালদাতে বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে, হয়তো আবারও কিছুক্ষণ ধরে চলবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ উঠবে, দুপুর পেরোলেই মেঘ উঠবে, যেখানে বৃষ্টিপাতও শুরু হবে। তবে আজকে সেরকম বড়সড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ছোট ছোট মেঘের হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের সেগুলো থাকবে। তবে এক লাগাতার যে বৃষ্টিপাত হবে সেরকম কোনো পরিস্থিতি নেই। তবে উত্তরবঙ্গে আবার একটা ঢালাও বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এদিকে উত্তরবঙ্গে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত হওয়ার কোনো একটা সম্ভাবনা রয়েছে। যদি হয় তাহলে হতে পারে, সেটা হালকা এবং মাঝারি মানে থাকতে পারে, সেটা জোরালো বৃষ্টি না হওয়ার মতো। তবে বৃষ্টিপাত থাকতেছে। তবে দিনাজপুর এবং মালদার মধ্যে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে একটা ঘন কালো মেঘ রয়েছে, যার ফলে কিন্তু এদিকে বাংলাদেশের কিছু অংশ সহ দিনাজপুর এবং মালদার মধ্যে বৃষ্টিপাত চলবে। সেটা মাঝারি বা মাঝারি ভারীও হতে পারে এখানে, তবে বৃষ্টিপাত চলবে। আজকে রবিবার রাতের দিকে কিন্তু ভালো রকমের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে সিকিমের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাত থেকে সকালের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের হবে, কোথাও কোথাও হবে, কোথাও আবার নাও হতে পারে। তবে সব জায়গায় সমান রকমের বৃষ্টিপাত এখন আর থাকার মতো সম্ভাবনা নেই। এদিকে কিন্তু মহারাষ্ট্রের উপকূলে একটা ঘূর্ণাবর্তের মতো একটা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে এদিকে মধ্য ভারতে প্রবেশ করবে। এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, যে ভারতের পশ্চিম উপকূলে, সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত লাগাতার থাকতেছে। তবে এর মধ্যে কিন্তু এইদিকে বিহার, ঝাড়খণ্ডের মধ্যে একটা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিকে, ধানবাদের এদিকে, বিহারের দিকে একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে ওইদিকে মালদা এবং দিনাজপুরে বৃষ্টিপাত হবে। আর উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের উপরে 5টি জেলায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আবার এদিকে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি পাহাড়ের দিকে এগোচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত মাঝে মধ্যে আসবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও। আর দক্ষিণবঙ্গে এখনও সেরকমভাবে যে ভারী বৃষ্টি বা প্রচণ্ড ভারী বৃষ্টি থাকবে সেরকম কোনো কিছু এখনও সম্ভাবনা নেই। তবে হালকা মাঝারির মধ্যে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে থাকবে। এবছর হয়তো দক্ষিণবঙ্গে আসতে পারে, কবে আসবে সেটা এখনও সঠিক বোঝা যায়নি যে কবে থেকে দক্ষিণবঙ্গে ভালো রকমের বৃষ্টিপাতগুলো আসবে। এদিকে কিন্তু বাংলাদেশেও অনেক জায়গায় ভালো রকমের বৃষ্টিপাত প্রবেশ করে যাবে। এদিকে খুলনা, বরিশাল, এদিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত প্রবেশ করে যাবে। ঢাকার দিকে এদিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলবে। তবে আমাদের দক্ষিণবঙ্গের যে কলকাতা, এদিকেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাত আসবে, মাঝারি এবং হালকার মধ্যেই থাকবে। তবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এখনও সেরকম সম্ভাবনা নেই। শুক্রবার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, একটু বেশি করে থাকবে। রাত থেকে সকালের দিকে, দুপুরের দিকেও থাকতে পারে। উত্তরবঙ্গে এদিকে পাহাড়বর্তী অঞ্চলগুলোতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, কালিম্পং এর মধ্যে থাকবে। কোথাও কোথাও ভারী, অতি ভারীও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে সবসময় যে ভারী অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হবে সেই রকমও কিন্তু ব্যাপার নয়, কারণ এদিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসাম ও অরুণাচল প্রদেশে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত দেবে, যার ফলে এদিকে কমও হতে পারে অথবা বেশিও হতে পারে। তো বৃষ্টিপাতে এখন সঠিক নিয়ন্ত্রণে থাকবে না, বৃষ্টিপাত একটু কমা বাড়ার মধ্যে চলবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু যে বৃষ্টিপাত সবসময় দেখাচ্ছে না, সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সবসময় না থাকলেও খুব
কম সময় জুড়ে থাকবে, তবে বৃষ্টিপাত থাকবে। শনিবার রবিবার সামনে রবিবারে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে সেটা দেখি, সেটা ওই রকমই রয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় জায়গায় বৃষ্টিপাত একটা হালকা মাঝারি, তবে হালকা মাঝারির মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে দক্ষিণবঙ্গে প্রায় সময়। আর সোমবারের দিকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এখানে কিন্তু কোথাও কোথাও ভারী মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার। এই সোমবার, সামনের সোমবার এই বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও ভারী এবং মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে এটা আর অনেক দেরি আছে, এর মধ্যে অনেক পরিবর্তন থাকবে। এটার মধ্যে যে আবার বৃদ্ধি পায় না কমে, সেই সম্পর্কে আপনাদের জানাবো পরে, আরও কিছু পরিবর্তন থাকলেও জানাবো। আর এদিকে মঙ্গলবার দেখি, মঙ্গলবার বাংলাদেশে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এই সময় কিন্তু দেখো এখানে উত্তরপ্রদেশ এবং বিহারের এদিকে যে প্রচণ্ড বৃষ্টিপাত আসবে। এই বৃষ্টিপাতটা কি এগোবে, কোন দিকে এগোবে এটা তো সোমবার থেকেই তো এই জায়গার মধ্যে একটা মৌসুমি অক্ষরেখা সৃষ্টি হবে, যার ফলে কিন্তু এদিকে দিল্লির এদিক থেকে এদিকে উত্তরপ্রদেশ পর্যন্ত, এদিকে হরিয়ানা থেকে বিহার পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হবে, যার ফলে কিন্তু এদিকে প্রচণ্ড বৃষ্টি থাকবে। আর এই দিকে যে জলীয় সুপর্ণ বায়ু এদিকেও আসবে, সেটা হলো আসাম থেকে এদিকে বাংলাদেশ সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর তার সাথে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহার, উত্তরপ্রদেশের দিকে। তবে এখনও দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টি বা প্রচণ্ড ভারী বৃষ্টি এখনও দেখা মিলে নেই। তবে কবে থেকে আসবে সে সম্পর্কে আপনাদের পরে আবারও জানাবো কী পরিবর্তন হয়। এখনও কোনো পরিবর্তন আসেনি সেরকমভাবে। দেখি বৃষ্টির পরিমাণ মোটে কীরকম, কোথায় কীরকম পরিমাণ থাকবে আগামী 10 দিনে। এখানে দেখুন উত্তরবঙ্গে একটা বৃষ্টির পরিমাণ ভালো রকমের রয়েছে। আগামী 3 দিনে 90-100 mm কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। পরের 10 দিনে কিন্তু এখনও উত্তরবঙ্গে বৃষ্টির একটু বেশি বেশি দেখা যাচ্ছে, যেখানে 300-400 mm কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। তোমাদের এদিকে যে বৃষ্টিপাত একটা প্রচণ্ড দেখাচ্ছিল, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে 500-600 mm কাছাকাছি। তবে এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে কিন্তু। এদিকে তবে 24 পরগনা যে আছে, এখানে দক্ষিণ 24 পরগনা, সেখানে একটু উপকূল অঞ্চলে, একটু সুন্দরবন অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে বৃষ্টিপাতগুলো বেশিরভাগ থাকবে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে পুরোপুরি বাংলাদেশে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে যে একটু বাড়বে বৃষ্টিটা, আগের তুলনায় অনেকটা একটু বেশি বেশি বোঝা যাচ্ছে। তবে এর থেকেও আরও কিছুটা পরিবর্তন থাকবে, এর থেকেও হয়তো একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গে, যেহেতু এদিকে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, তো বৃষ্টিপাত চলবে। তবে বাংলাদেশে একটু বৃষ্টিটার সম্ভাবনা বেশি থাকবে। আর